সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আমরা যারা কাইনমাস্টার ব্যবহার করি তাদের জন্য অ্যাডভান্স কিছু টিপস ট্রিক্স অথবা নতুন কিছু ফিচার আসছে এআই ফিচার সহ এই যে 2025 সালে এইটা কিন্তু আমরা এক্সপ্লেন করব। আর এই যে লেটেস্ট ভার্সনটা যদি আপনাদের দরকার পড়ে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই নক দিন, আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তো আমরা কিন্তু দেখুন এই যে কাইনমাস্টার কিন্তু অনেক মানুষ, বিশেষ করে প্রায় মানুষ আমরা ব্যবহার করে থাকি। তো আপনার যদি কখনো মনে হয় যে আপনার এই যে লেয়ারের ভিতরে কোনো কিছু, এই যে মিডিয়ার ভিতরে কোনো কিছু, বা আপনার এই যে স্টিকারের ভিতর নতুন কোনো কিছু দরকার, বা এখানে এমন কোনো কিছু আপনি চাচ্ছেন যেটা এখানে নাই, তো আপনি অ্যাসেট অর্থাৎ কাইনমাস্টারের অ্যাসেট আপনি কিভাবে ডাউনলোড করবেন। দেখুন নতুন কোনো ফিচার বা নতুন কোনো অ্যাসেট আসলে সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, এইটা কিন্তু অনেক কিছু কিন্তু দেওয়া থাকে না, আপনাদেরকে প্রয়োজন অনুসারে কিন্তু ডাউনলোড করে নিতে হয়। তো এইটার জন্য আপনি দেখুন এই যে অ্যাসেট একটা ঘরের মতো আইকন আছে, ঠিক আছে, জাস্ট এই ঘরের মতো আইকনে ক্লিক করলে কিন্তু আপনি এই যে অ্যাসেট স্টোর এইটাতে কিন্তু চলে আসবেন। দেখুন অ্যাসেট স্টোর আসলে কিন্তু এখানে আপনার এই যে ম্যানুয়ালি আপনার এই যে এখান থেকে কিন্তু আপনার এই যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যেটা দরকার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ধরুন আমি এখান থেকে যে প্রিমিয়ামে যে স্প্রিয়াল ব্লার এটা আমি ডাউনলোড করবো, ওইটার উপর ক্লিক করবো, ক্লিক করে দেখুন ডান পাশে ডাউনলোড নামে একটা অ্যারো আছে, এটাতে ক্লিক করবেন। দেখুন এটাতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। জাস্ট আপনি যদি এখান থেকে কোনো ফন্ট ডাউনলোড করতে চান, দেখুন এই যে এখানে ফন্টে ক্লিক করবেন, ক্লিক করে ডিসপ্লেতে আসুন। ধরুন আমি ডিসপ্লে থেকে একটা ফন্ট ডাউনলোড করব, আপনার ইচ্ছা মতো একটা যেটা দরকার আপনি সেটা ডাউনলোড এইখানে আসবেন, আসার পর জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার ফন্টের ভিতরে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনার যে কোনো অ্যাসেট আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখান থেকে এই যে নতুন যে এআই ফিচারগুলো আসছে, দেখুন এই যে বিশেষ করে এই যে অটো ক্যাপশন যদি আপনার প্রথম অবস্থায় কিন্তু থাকবে না, আপনাকে কিন্তু এটা অ্যাসেট থেকে আগে ডাউনলোড করে রাখতে হবে ফাইলটা। প্লাগ ইন উপরে দেখুন এই যে অটো ক্যাপশন প্লাগ ইন, এইটা আপনি কীভাবে ডাউনলোড করবেন। দেখুন এই যে এখানে আসবেন, দেখুন অটো ক্যাপশন প্লাগ ইন আসার পর আপনি এখান থেকে কোন ভাষাটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন, কোন ভাষার ক্যাপশনটা আপনি বা সাবটাইটেলটা আপনি ডাউনলোড করে সেটাকে সিলেক্ট করবেন। দেখুন ধরুন আমি এখান থেকে হিন্দিটা ডাউনলোড করবো, ঠিক আছে, দেখুন এখানে কিন্তু হিন্দিটা ডাউনলোড করা আছে। তো জাস্ট আমি অন্য একটা দেখাইতেছি আরবি, ধরুন আপনি আরবিটা ডাউনলোড করবেন। দেখুন যখন আপনি যে কোনো একটা সাবটাইটেল বা অটো ক্যাপশনের ফাইল বা প্লাগ ইন ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা এই যে দেখাবে, দেখুন অটো ক্যাপশন অ্যাসেট আর লার্জ ফাইল, এখানে কিন্তু 426 MB, অর্থাৎ আপনার ফোনে যদি পর্যাপ্ত পরিমাণ র্যাম থাকে তাহলে কিন্তু এই যে এই অ্যাসেটগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন তারপর দেখুন নিচে লেখা সুপার রেজুলেশন ফাইলটা আপনি ঘোলা ভিডিওকে আপনি কীভাবে ঝকঝকে এইচডি করবেন সেইটার ফাইল কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন এই যে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এখানে জাস্ট আমি এখানে এটা ডাউনলোড করে দিলাম। দেখুন এই যেটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখুন আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর ধরুন আপনি যদি মিউজিক ম্যাচ এটাতে ডাউনলোড করতে চান, দেখুন এখানে ক্লিক করুন, ক্লিক করার জাস্ট এখান থেকে ক্লিক করুন, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আসলে আপনি যে কোনো প্লাগ ইন হোক, যে কোনো অ্যাসেট হোক, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর দেখুন এআই কিছু ফিচার আছে, এখান থেকে আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এই যে কমিক, দেখুন এখানে আসবেন, জাস্ট আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন এখান থেকে করে নেবেন। তারপর দেখুন আমরা ব্যাক বাটন প্রেস করে আসি। দেখুন তারপর এখান থেকে এই যে আপনার যদি কখনও অনেকে কিন্তু বর্তমানে চাবি অপশনটা খুঁজে পান না, তো ধরুন আমি এখান থেকে একটা এই যে লেয়ার, আমি একটা মিডিয়া থেকে একটা পিএনজি নিয়ে আসতেছি। দেখুন এখান থেকে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য দেখুন, ধরুন আমি এইটা নিয়ে আসলাম। দেখুন এইটা নিয়ে আসার পর দেখুন এইটা আপনার কিন্তু পিএনজি আকারে না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করতে হবে। তো এইটা কিন্তু আপনাকে অন্য কোনো অ্যাপে নিয়ে কিন্তু আপনাকে করতে হবে না। দেখুন এখানে লেখা আছে যে ম্যাজিক রিমুভার, জাস্ট এখানে ম্যাজিক রিমুভারে ক্লিক করে এই বাটনটা অ্যানাবল করুন। দেখুন খুব ইজিলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং পিএনজি ফাইলটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন এইটা, বাট আপনাকে কিছু সময় দেখুন আপনাদের দেখানোর জন্য, ধরুন আপনি এখান থেকে একটা এই ফাইল নিয়ে আসেন। দেখুন ধরুন আপনার এখান থেকে এইটুকু, জাস্ট আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য সিম্পলভাবে এইটুকু নিলাম। জাস্ট অ্যাডভান্স ফিচারগুলো কিন্তু আমি আপনাদের দেখাইতেছি। দেখুন এই ফিচারগুলো কিন্তু সচরাচর মানুষ আমরা জানি না। দেখুন এখান থেকে আপনি চাচ্ছেন যে এই যে স্ক্রিন রেকর্ড ভিডিও, এর ভিতরে অনেকটা নয়েজ আছে, আপনাদের শোনাই। দেখুন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছে। তো এখন আমরা মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে যদি মনে করেন যে আপনার এই স্ক্রিন রেকর্ড ভিডিও হোক বা আপনার নর্মাল ফেস ক্যাম ভিডিও হোক, যে এই ভিডিওর ভিতরে যদি নয়েজ থাকে তাহলে আপনি সেটা কীভাবে রিমুভ করবেন সেটা কিন্তু আপনাকে এখন এই কাইনমাস্টারের ভিতর থেকে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। দেখুন এর জন্য এই ভিডিও লেয়ারের উপর বা
এই ওভারলে লেয়ার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন নিচের দিকে আসবেন, দেখুন এই যে লেখা আছে, দেখুন আমি আপনাদের দেখাই, এই যে নয়েজ রিমুভার, দেখুন এই যে নয়েজ রিমুভার, জাস্ট এইটাতে অ্যানাবল করে দিবেন। দেখুন এই বাটনটা অ্যানাবল করে দিলেই কিন্তু আপনার এই যে কাজ শেষ। বাট এখানে একটা কথা হলো, আপনার ভিডিও লেন্থ যদি 5 মিনিটের বেশি হয় বা লং টাইপের ভিডিও হয়, তাহলে আপনি কি করবেন, 2 থেকে 3 মিনিটের ভিডিও স্প্লিট করে করে খণ্ড খণ্ডভাবে আপনি এই যে রিমুভ করে দেবেন, তাহলে খুব ইজিলি কিন্তু এটা নয়েজটা রিমুভ হয়ে যাবে। দেখুন আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওর কোনো অংশ আপনি দেখাতে চাচ্ছেন না বা ব্লার করে রাখবেন। দেখুন ধরুন আমি এখান থেকে যে আমার একটা এই ভিডিওটাই নিলাম, নেওয়ার পর আপনাকে দেখাই, আপনি চাচ্ছেন যে এই ভিডিওর কোনো একটা পার্টে বা আপনার ফেস ক্যাম ভিডিও হোক, স্ক্রিন রেকর্ড ভিডিও হোক, আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটা অংশ আপনি ব্লার করে রাখতে চাচ্ছেন, ওইটা আপনি দেখাতে চাচ্ছেন না, তো আপনি সেই কাজটা কিভাবে করবেন দেখুন সেটা আপনাদের দেখাই আমি আপনাদের। যে কোনো অংশ আপনি কীভাবে ব্লার করবেন বা আপনি হাইড করে রাখবেন আপনার পার্সোনালিটি বজায় রাখার জন্য। দেখুন এখানে এই যে প্রথমে দেখুন এই যে উপরে একটা মোবাইল নাম্বার আছে, দেখুন আপনি যদি চান যে এই মোবাইল নাম্বারটা আমি হাইড করব, তাহলে আপনি কী করবেন, দেখুন এখান থেকে আসবেন, এই লেয়ারের উপরে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে ইফেক্টে আসবেন, ইফেক্টে আসার পর দেখুন এখানে নিচের দিকে আসবেন, দেখুন এই যে বেসিক ইফেক্ট, এটাতে আসার পর দেখুন মোজাইক অথবা ওই যে গাজিয়ান ব্লার, এটাতে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে আপনি ভিডিওর যে কোনো অংশ আপনি এখান থেকে ব্লার করে নিতে পারবেন। দেখুন আপনি যেটাকে ছোটো বড়ো করতে পারবেন বা ব্লার ইফেক্ট আপনি এখান থেকে খুব ইজিলি কিন্তু দিতে পারেন না, যেটা ঢেকে দিবেন আপনার যেখানে যেখানে দরকার, যতটুকু দরকার আপনি এটা এইভাবে দিয়ে দেবেন। দেখুন আপনাদের দেখাই যেখানে এখান থেকে কিন্তু আর কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না, এটা জায়গাটা পার্টিকুলার স্পেস কিন্তু আপনার ব্লার হয়ে গেছে। তো দেখুন এই যে বেশ কয়েকটা টিপস আপনাদের দেখাইলাম, এই টিপসগুলোর ভিতরে কোনটা আপনার অজানা ছিল বা কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে, অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান।